দেশে যে ক্ষমতা পায় কি ভাই, এই চেয়ারে বসার পরে মনে হয় যে লোহা তারা একবার পাশা আটকে রাখছে, তাতে কোনোদিন না ওঠা লাগে। 41 সালের আগে কোনো কথা নাই, কি ভাই বলছিল কিনা 41 আসি নাই, 24 শেষ হয় কি ভাই, আর আছে সব বিদায় নিয়ে চলে গেছে, আর নাই। আর রামপন্থী বামপন্থী ইসলাম বিদেশিরা আর যেন ক্ষমতায় না আসতে পারে, এই জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা মুসলমান? আমরা যদি আবার রামপন্থী বামপন্থী যদি ক্ষমতায় আসে, আমাদের হুজুরদের একটা মাথার টুপি থাকবে না। আমাদেরকে বলা হয়েছিল 2009 সালে নির্বাচনে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। এখন খুঁজে দেখেন বাংলাদেশের অধিকাংশ ঘরের ছেলেমেয়ে বেকার যুবক ভাই আছে কিনা, লেখাপড়া করার পরে চাকরি নাই, সব ঘরে বসে আছে। তবে শেখ হাসিনা চাকরি দিতে না পারলো ভাই, একটা জিনিস দিয়ে গেছে, এতে সবাই খুশি, কি ভাই খুশি না সবাই? একটা জিনিস খুব দিচ্ছে, কি ভাই, গুলি করে মেরে দিয়ে গেছে, কি ভাই, হ্যাঁ, রংপুরে আবু সাইদ, বিবারিয়ার মুক্ত থেকে শুরু করে সারা দেশের মানুষগুলোকে হত্যা করেছে। এই জন্য আমরা এটা দিয়ে গেছে। আজকে কতগুলো মানুষ হত্যা করেছে ইতিহাস হিসাব করলে সঠিক হিসাব পাওয়া যায় না। তাহলে যে লোকটা 16 কোটি মানুষের প্রতি দয়া নাই, মানুষ ছাত্রদেরকে এইভাবে হত্যা করেছে, আমরা সরকারকে উদ্যত আহ্বান জানাবো ডক্টর ইউনূসকে, এই শেখ হাসিনা বাংলাদেশের যেখানে থাকুক না কেন ধরে এনে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় এনে তাকে জনসম্মুখে তাকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদীকে তারা জেলখানায় হত্যা করেছে, মুজাহিদ নিজামীকে তারা জেলখানার ভিতরে ফাঁসি দিয়েছে, আমাদের আলেমদেরকে হত্যা করেছে, মুফতি আমির হামজা সহ মামুনুল হককে যেভাবে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, আজকে এদের জামায়াতের রাখা হচ্ছে। আমরা চাই যারা ইসলামের বিরোধিতা করেছে, তারা এই রামপন্থী বামপন্থী যারা আছে, এদেরকে যেখানে থাকুক না কেন বাংলার জমিনে এনে এদেরকে এই আয়না ঘরে রাখা, কি ভাই ঠিক কিনা? আজকে দেখেন একজন মন্ত্রী ধরা পড়েছে, কৃষি মন্ত্রী, সেই মৌলভীবাজারের নাম হলো আব্দুল শহীদ। এই লোকটার ঘরের ভিতরে বিটকেস কত কোটি টাকা বের হয়েছে, এখনো পুলিশ শেষ করতে পারে নাই। তাহলে বাংলাদেশের জনগণের টাকাগুলো ঘরে ঘরে যুবকদের চাকরি নাই। আজকে বয়স্ক লোক যারা বয়স্ক ভাতা পায় না, চেয়ারম্যানের টাকা করতে হয়, অথচ আজকে তাদের টাকার হিসাব ছাড়া হিসাব নাই। চট্টগ্রামের সাবেক মন্ত্রী আপনারা জানেন সাইফুজ্জামান চৌধুরী যাবে, এই লোকটা 350 বাড়ি, এই লোকটা 350 বাড়ি আমেরিকাতে। শুধু একজন মানুষের কয়টা বাড়ি লাগে? আমার বাংলাদেশের মানুষগুলো বাড়ি নাই, ঘর নাই, কি অবস্থা আছে? মুক্তিযোদ্ধা শহর থেকে হওয়া প্রাইমারি স্কুল 65,000 সরকারি করা হয়েছে, একটা ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা সরকারি করা হয় নাই। আমার অনেক যুবক ভাইরা কোনো কথা আছে, কোন মাদ্রাসার খবর নেই। মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে এই লোকগুলো যখন দাঁড়ায় যাবেন, কুরআনুল কারীম সাক্ষী দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনারা জবান বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষ্য দিব, পা সাক্ষ্য দিব, আল্লাহ তোমার এই বান্দাগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে এরা শুধু দিনে ভোট দেওয়ার পর দিনে ভোট দেয়, এই ভোট গুলো রাত্রি দিয়েছে, শুধু তাই নয় অপকর্ম করেছে, ইসলামের যত বিরোধিতা কাজ আছে সব কাজগুলো করেছে। এই অপরাধের কারণে আপনাকে জাহান্নামের আগুনে আপনারা জ্বলতে হবে। দেখেন এই শেখ হাসিনা আসার পরে একটা ইসলামের পক্ষে কাজ করছে কিনা আপনাকে দেখছেন? সমস্ত কাজ ইসলামের বিরুদ্ধে করেছে। সর্বশেষ এই যে মডেল মসজিদ সারা উপজেলায় দিয়েছে 560টার মতো মসজিদ। আমরা প্রথমে মনে করেছিলাম যে নিজের টাকা, না, সৌদি সরকার 8,500 কোটি টাকা তাকে দিয়েছে। এই 8,500 কোটি টাকার ভিতরে এই 1,500 কোটি টাকা পড়েছে, আর বাকি টাকাগুলো পকেটে রেখে দিয়েছে। আমরা এখান থেকে জানাতে চাই, আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে যারা কথা বলে, যে সরকার আসলে আমাদের মাদ্রাসা সরকারি হবে, যুবক ভাইদের চাকরি হবে, আমাদের মসজিদে কারেন্ট বিল মাফ হবে, ইমাম মুয়াজ্জিনের বেতন হবে, এরকম সরকার আমরা চাই কি চাই না? গরিব দুঃখীর উপকার হবে, কোন মানুষের বৈষম্য থাকবে না, এরকম সরকার আমাদেরকে আল্লাহ কবুল করুক। আমরা এরপরে যারা অপরাধ করে যারা ছাত্রদের হত্যা করেছে
এদের যারাই হোক না কেন এদের সকলকে আইনের আওতায় এনে এদের ফাঁসি আমরা দাবি করতেছি। বিশেষ করে কাদের কাকা ওবায়দুল কি বলে সবচাইতে বেশি শয়তান ছিল, আর সে বলে খেলা হবে, খেলার কথা বলে আমরা মাঠে এসে চলে গেছে। যাই হোক, আবার রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সহি বুঝ আমাদের মানার তৌফিক দান করে চলুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমার জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের হক কথাগুলো এমন পৃথিবীব্যাপী বলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।